আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ডিপ 3 এর এই নাম্বার প্রবলেমটি নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে কস্টিয়া হ্যাজ এ টেক্সট এস, তাকে একটা টেক্সট দেওয়া থাকবে এস এর অ্যান্ড এন ওয়ার্ডস মেড আপ অফ ল্যাটিন অ্যালফাবেট লেটার্স। তাহলে এস যে টেক্সটটা দেওয়া থাকবে সেখানে এনটা ওয়ার্ড থাকবে। তাহলে হচ্ছে আমাদের হি অলসো হ্যাজ টু স্ট্রিপস, তার থেকে দুইটা স্ট্রিপ রয়েছে। অ্যান্ড ফার্স্ট স্ট্রিপ ক্যান হোল্ড এম ক্যারেক্টার্স, সেকেন্ড ক্যান হোল্ড অ্যাজ মেনি অ্যাজ নিডেড। তাহলে আমাদের ফার্স্ট যে স্ট্রিপটা থাকবে সে এম ক্যারেক্টার রাখতে পারবে, অ্যান্ড সেকেন্ড যে স্ট্রিপটা থাকবে সে যে কোনো সংখ্যক ক্যারেক্টারই রাখতে পারবে। এখন হচ্ছে আমাদের কস্টিয়া মাস্ট চুজ এ নাম্বার এক্স, তাহলে তার থেকে একটা নাম্বার এক্স সিলেক্ট করতে হবে অ্যান্ড রাইট দ্য ফার্স্ট এক্স ওয়ার্ডস ফ্রম এস অন দ্য ফার্স্ট স্ট্রিপ। তাহলে আমাদের এক্সটা ওয়ার্ড আমাদের এস ফ্রম এস, আমাদের যে এস টেক্সট দেওয়া থাকবে তার থেকে এক্সট্রা ওয়ার্ড তার থেকে সিলেক্ট করতে হবে অ্যান্ড ফার্স্ট স্ট্রিপে রাখতে হবে, হোয়াইল অল দ্য রিমেনিং ওয়ার্ডস আর অন দ্য সেকেন্ড স্ট্রিপ। তাহলে বাকি ওয়ার্ডগুলো সেকেন্ড স্ট্রিপে থাকবে। তাহলে সিন্স স্পেস অন দ্য সেকেন্ড স্ট্রিপ ইজ ভেরি ভ্যালুয়েবল, কস্টিয়া আস্কস ইউ টু চুজ দ্য ম্যাক্সিমাম পসিবল নাম্বার এক্স সাচ দ্যাট অল ওয়ার্ডস S1 থেকে SX ফিট অন দ্য ফার্স্ট স্ট্রিপ। তাহলে এখানে মেনলি আমাদের বলা হয়েছে কস্টিয়া থেকে এমন একটা নাম্বার চুজ করতে হবে এক্স, যার মাধ্যমে সে ম্যাক্সিমাম সংখ্যক ওয়ার্ড প্রথম স্ট্রিপটাতে রাখতে পারবে, অর্থাৎ সেকেন্ড স্ট্রিপে তার থেকে অনেক ভ্যালুয়েবল কস্টটা, তাই সেকেন্ড স্ট্রিপে সে যাবে না, ফার্স্ট স্ট্রিপে কয়টা ওয়ার্ড সে রাখতে পারবে। তাহলে আমরা যদি টেস্ট কেসটা দেখি, আমাদের টেস্ট কেসে কী দেওয়া রয়েছে, আমাদের প্রথম টেস্ট কেসে দেওয়া রয়েছে 3 1 ABC। তো আমাদের এখানে থ্রিটা কি, থ্রিটা হচ্ছে তার টেক্সটে কয়টা ওয়ার্ড রয়েছে, তার টেক্সটে 3টা ওয়ার্ড রয়েছে। অ্যান্ড ওয়ান দিয়ে কী হচ্ছে, ওয়ান দিয়ে হচ্ছে সে ফার্স্ট স্ট্রিপে একটা ক্যারেক্টার রাখতে পারবে। তাহলে একটা ক্যারেক্টার যদি রাখতে পারে তার সে কোনটা রাখতে পারবে, এই ক্যারেক্টারটা রাখতে পারবে। তার কাছে যেহেতু এই শুরুতে এসেছে সে হচ্ছে এই ক্যারেক্টারটাকে রেখে দিবে। তাহলে সে এক্স কত পেলো, এক্স পাবে হচ্ছে 1। দেন আমরা যদি সেকেন্ডটা টেস্ট কেসটা দেখি, আমাদের সেকেন্ড টেস্ট কেসে বলা হয়েছে 2 and 9। তাহলে দুইটা ওয়ার্ড দেওয়া রয়েছে অ্যান্ড 9টা ক্যারেক্টার সে ম্যাক্সিমাম রাখতে পারবে। তাহলে আমরা যদি দেখি আলফার মধ্যে কয়টা লেটার রয়েছে, তাহলে আলফার মধ্যে কয়টা ক্যারেক্টার রয়েছে, 5টা ক্যারেক্টার রয়েছে। অ্যান্ড বিটার মধ্যে কয়টা ক্যারেক্টার, 4টা ক্যারেক্টার। টোটাল কয়টা ক্যারেক্টার রয়েছে, টোটাল হচ্ছে সে টোটাল 9টা ক্যারেক্টার সে এখানে তার টেক্সটে রয়েছে। তাহলে 9টা ক্যারেক্টার যেহেতু রয়েছে সে প্রথম যে স্ট্রিপ তাতেই কিন্তু 9টা ক্যারেক্টার রাখতে পারবে। তাহলে দেখো এখানে কিন্তু সে দুইটা ওয়ার্ডই রাখতে পারছে। তাহলে এই এক্স হচ্ছে কত হবে, 2, অর্থাৎ আমাদের দুইটা ওয়ার্ডই আমরা রাখতে পারছি। দেন আমরা থার্ড যে টেস্ট কেস সেটি দেখলে বুঝে যাব আমাদের 12টা ক্যারেক্টার রাখতে পারবো প্রথম স্ট্রিপে। আমাদের প্রথম যে ওয়ার্ড তার মধ্যে 10টা ক্যারেক্টার, সেকেন্ডটাতে 10টা ক্যারেক্টার, থার্ডটাতে 3টা ক্যারেক্টার। তাহলে আমরা শুরু থেকে যদি যাই, আমাদের এই হ্যালোটাকে রাখতে পারবো, তখন আমাদের কয়টা ক্যারেক্টার রিমেন থাকবে, আমাদের 7টা ক্যারেক্টার রিমেন থাকবে, 5টা ফুলফিল হয়ে যাবে। দেন আমরা যদি সেকেন্ড ওয়ার্ডটা নিই তাহলে আমাদের আরও 5টা অ্যাড হবে, তাহলে হয়ে গেল কত, 10। তাহলে আমরা আরও 2টা ক্যারেক্টার কী করতে পারবো, রাখতে পারবো। তাহলে 2টা ক্যারেক্টার রাখার জন্য আমাদের কিন্তু কোনো ওয়ার্ডই নেই যে 2টা ক্যারেক্টারের ওয়ার্ড। আমাদের কিন্তু অ্যান্ডের মধ্যে 3টা ক্যারেক্টার, আমরা কিন্তু অ্যান্ডকে রাখলে আমাদের স্ট্রিপের সাইজ হয়ে যাবে 13। তাহলে আমরা অ্যান্ডকে নিতে পারবো না, আমরা জাস্ট প্রথম 2টা ওয়ার্ডকে নিতে পারবো, সে 2 প্রিন্ট করে দিবে। তো এভাবে হচ্ছে আমাদের টেস্ট কেসগুলো দেওয়া রয়েছে। তো আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি, তো আমরা এটাকে সলভ করার জন্য একটা কাজ করতে পারি যে আমাদের যে ওয়ার্ডগুলো দিচ্ছে তাদের সাইজগুলোকে আমরা স্টোর করে রাখবো। ধরো হচ্ছে এই টেস্ট কেসটার জন্য আমাদের 2 and 9 দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করব, আমাদের কাছে যখনই হচ্ছে ওয়ার্ডগুলো আসবে আমরা তাদের সাইজগুলোকে স্টোর করব। তাহলে একটা ভেক্টরের মধ্যে যদি আমরা সাইজগুলোকে স্টোর করি, আমাদের প্রথম আলফার জন্য 5টা, দেন বিটার জন্য 4টা। তাহলে আমরা শুরু থেকে যখন যাব আমরা কি করব, আমাদের টোটাল যে ক্যারেক্টার রাখতে পারবো 9, তার থেকে মাইনাস করতে থাকবো। তাহলে 9টা ক্যারেক্টার আমরা টোটাল রাখতে পারবো। আমরা যদি শুরু থেকে যাই, ধরো হচ্ছে এখানে 5 and 4, তাহলে 9 থেকে 5 গেলে আমাদের আর কয়টা থাকবে, আমাদের 4টা থাকবে। দেন আমরা সেকেন্ডটাতে গিয়ে 4 থেকে 4 মাইনাস করব। তাহলে 4 থেকে যখন 4 মাইনাস হবে তখন হয়ে যাবে কত, 0। তাহলে দেখো এখানে কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে আমরা কয়টা নিতে পারছি, 2টা নিতে পারবো। দেন আমরা যদি থার্ড টেস্ট কেসটা দেখি, আমাদের এখানে হ্যালো, ওয়ার্ল্ড অ্যান্ড এই 3টা, ধরো হচ্ছে আমরা স্টোর করব কি সাইজ। তাহলে প্রথমটার জন্য 5, দ্বিতীয়টার জন্য হচ্ছে 5,
তৃতীয়টার জন্য 3 অ্যান্ড লাস্টেরটার জন্য কত 4 5 6 7 8 9 10 লাস্টেরটার জন্য 10। তাহলে আমরা এখন শুরু থেকে যাব, শুরু থেকে যেতে যেতে আমাদের যে টোটাল ক্যারেক্টার রাখতে পারবো তাকে তার থেকে বিয়োগ করব তাদের সাইজগুলো। তাহলে আমাদের এখানে 12টা ক্যারেক্টার আমরা নিতে পারবো। তাহলে 12 থেকে প্রথম যে ইন্ডেক্স তাতে আসলে আমাদের 5টা বিয়োগ হবে। তাহলে 5টা বিয়োগ হলে আমাদের কত থাকবে, রিমেন থাকবে 7। দেন আমরা সেকেন্ডটাতে এসে আরও 5টা বিয়োগ করব, আমাদের থাকবে কত 2। দেন আমরা থার্ডটাতে যাব, থার্ডটাতে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের কি যে রিমেনিং তার থেকে কিন্তু সে গ্রেটার। তাহলে আমরা কি করব, একে নিতে পারবো না। তো আমরা হচ্ছে কয়টা নিতে পারলাম, 2টা নিতে পারলাম। তো এভাবে হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশনটা করতে হবে। তো আমরা যদি আমাদের কোডের মধ্যে গিয়ে দেখি আমরা কি করেছি, আমরা হচ্ছে প্রথমে কি করেছি, ইনপুটগুলো নিয়ে নিয়েছি, আমাদের এন এবং কে নিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমরা একটা ভেক্টর নিব অ্যান্ড ভেক্টরের মধ্যে সাইজগুলো স্টোর করব। তাহলে যতবারই হচ্ছে আমাদের স্ট্রিংটা আসছে ততবার হচ্ছে আমরা সাইজটাকে ভেক্টরের মধ্যে পুশ করে দিচ্ছি। অ্যান্ড আমরা কি করছি, একটা কাউন্ট ভেরিয়েবল রেখেছি, যেহেতু আমাদের ওয়ার্ডগুলো কাউন্ট করতে হবে। আমরা কি করছি, প্রত্যেকবার মাইনাস করছি, কে থেকে আমাদের যে ভেক্টরের ভ্যালু তাদেরকে মাইনাস করছি। অ্যান্ড মাইনাস করতে করতে যখনই হচ্ছে সে 0 থেকে লেস দেন হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে এটা ছিল এখানে যখন হচ্ছে আমরা 3 থেকে 2 মাইনাস করব তখন কিন্তু সে -1 হয়ে যাবে। তাহলে -1 হলেই আমরা বলতে পারবো সে আর নিতে পারবে না ওই ভ্যালুটা। তাহলে আমরা পরবর্তীতে আমরা কি করব, কাউন্ট প্লাস প্লাস করব যতবার সে নিতে পারছে, অ্যান্ড কাউন্টটাকে আমরা প্রিন্ট করে দিব। তো আমরা যদি এখানে টেস্ট কেসগুলোকে রান করে দেখি আমাদের এখানে কিন্তু পাস্ট হয়ে যাবে। অ্যান্ড এভাবে হচ্ছে আমাদের এ নাম্বার প্রবলেমটি সলভ করতে পারবো।